নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আজকে লাইভ অনুষ্ঠানে আছি আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। যে সমস্ত মানুষেরা আমার সঙ্গে কথা বলতে চাইছেন, সমস্যায় জর্জরিত আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। লাইভ অনুষ্ঠান, সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো। আর এই মুহূর্তে আমার যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যে বিষয়টা নিয়ে না বললেই নয়, বর্তমান সময়টা প্রত্যেকটা মানুষ ভাবছে কি করব। কারণ বর্তমান সময়টা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা টেনশন, হতাশা এগুলো আছে। হ্যাঁ, টেনশনের বিষয়গুলো, সাবজেক্টগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু আলটিমেট টেনশন। এই সাবজেক্ট কারো সন্তান নিয়ে, কারোর নিজের ব্যবসা নিয়ে, কারোর অর্থ নিয়ে, কারোর সরকারি চাকরি বা নর্মাল চাকরি নিয়ে, কারোর পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সন্তান, তার এডুকেশন, বিভিন্ন বিষয় নিয়ে একটা টেনশন। দেখবেন এই সমস্ত টেনশন কিছুটা রিলিফ দিতে পারে অর্থ, সম্পূর্ণটা পারে না। অর্থ যখন আসে তখন দেখবেন একটা মনের দিক থেকে একটা আনন্দ, কিন্তু সেই অর্থ যে আসা, ফ্লো, সেই ফ্লোটা অনেকের মধ্যেই নেই। অনেকে আমার কাছে আসে, দাদা আমি অনেকদিন ধরে ব্যবসা করছি, কাজে জায়গাটা ঠিক ভালো হচ্ছে না। ব্যবসা করছি অনেকদিন ধরেই, কিন্তু সেই ব্যবসার জায়গাটা ঠিক ভালো করতে পারছি না। অনেকেই আসেন আমার কাছে। তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি কিসের বিজনেস করছেন। এই যে কিসের বিজনেস, এটা জিজ্ঞাসার একটা কারণ আছে। কারণটা হলো এই, আপনি যে বিজনেসটা করছেন, সেই যে মেটেরিয়ালস, উপাদান, সেটা কোন গ্রহ দেখে বা দেখছে, সেটা দেখে নিয়ে আপনার জন্ম ছকের সঙ্গে তুলনা করে নেওয়া যায়। আপনি যখন কোনো ফাস্টফুডের দোকান করছেন, ফাস্টফুড, রাহু হলো ফাস্টফুডের কারক গ্রহ। এই রাহু গ্রহ আপনার জন্মছকে কেমন অবস্থায় আছে, যদি দেখা যায় রাহু গ্রহ নিজে সমসপ্তমে দৃষ্টি প্রদান করেছে বা সমসপ্তমে বসে আছে, তাহলে যথেষ্ট ভালো। কেন না, সমসপ্তম থেকে আপনার জন্মছকে একাদশে সে দৃষ্টি প্রদান করছে। একাদশ মানে প্রাপ্তি স্থান, অর্থাৎ আপনি ওই বিজনেস নিয়ে লাভবান হবেন। যে সমস্ত মানুষরা গার্মেন্টস, বিভিন্ন পোশাকের ব্যবসা করছেন, পোশাক, এই পোশাক হলো ভেনাস, শুক্র গ্রহের। সুতরাং আপনার জন্মছকে শুক্র গ্রহটা যদি পাওয়ারফুল না হয়, আপনি যতটাই সময় দিন না কেন, যত পরিশ্রম আপনি করুন না কেন, গার্মেন্টস নিয়ে আপনি এগোতে পারবেন না। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি আব্দুল থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার নাম বলুন। আমার নাম প্রকৃতি রঞ্জন কুন্ডু। ওকে, আপনার ডেট অফ বার্থ আমায় একটু শেয়ার করুন। হ্যাঁ, আপনার জন্ম তারিখটা আমায় শেয়ার করুন। ও আচ্ছা, 2-3-1962। জন্ম সময়? ধর্মধর্ম কলকাতা। জন্ম সময়, টাইম, হ্যাঁ, জন্ম সময়টি আমায় বলুন। আপনার জন্মের সময়? ও 3:30 বিকাল। বিকেল 3:30। হ্যাঁ, জন্মস্থান হলো কলকাতা। হ্যাঁ কলকাতা। ওকে, 2 তারিখ মার্চ মাস 1962 সাল। হ্যাঁ হ্যাঁ।
আপনার জন্মবার হলো শুক্রবার, তাই কি? হ্যাঁ, আপনার জন্মবার শুক্রবার। হ্যাঁ শুক্রবার তো? হ্যাঁ, শুক্রবার। ওকে। আপনার রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন তো শুনেছি, মানে ধনু রাশি শুনেছিলাম। না, যেটা শুনেছি সেটা আমাকে শেয়ার করুন না। সেটা ঠিক হলে আমি বলে দেবো, হ্যাঁ। যদি না হয় আমি সেটাও বলে দেব। আপনার ধনু রাশি, কর্কট লগ্ন, পূর্বসারা নক্ষত্র, নরগণ, বৃহস্পতির বর্তমানে মহাদশা চলছে। বলুন আপনার প্রশ্ন কি আছে, বলুন। বর্তমানে লাইফটা কিরকম কাটবে এবং এর জীবনটা কিরকম কাটবে সেটা জানার জন্য। এটা কোনো প্রশ্ন নয়, আচ্ছা, এটা পার্টিকুলার কোনো প্রশ্ন না। আপনার লাইফ কেমন কাটবে, লাইফটা শুধুমাত্র আপনার কোনো একটা বিষয়ের উপর নির্ভর করে না। আপনার শরীর স্বাস্থ্য, আপনার অর্থ, ব্যাপারটাই বলছি। আগে বুঝুন, আগে শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, সন্তান, সন্ততি সকলকে নিয়ে আপনার জীবন। হ্যাঁ হ্যাঁ, সেই। সেটা 2 মিনিটে সম্ভব নয়। না না, ঠিক আছে, শরীরটা আমার ঠিক। শরীর স্বাস্থ্য আপনার খুব একটা ভালো যাচ্ছে না এবং আগামী দিনে সমস্যা হবে। পেট থেকে লোয়ার পার্টে ডিস্টার্ব আসবে আপনার। ও আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ। যাদের একদম শিওর প্রশ্ন আছে, ওই আমার মানে কিছু কাজ নেই, একটুখানি ফোনটা করলাম, আমার ভবিষ্যৎ জানবো। ভবিষ্যৎ 2 মিনিটে হয় না, ভবিষ্যৎ 2 মিনিটে হয় না, তাই না? যারা সিনসিয়ার, সচেতন, রিয়েল সমস্যায় ভুগছেন তারাই ফোন করুন। কারণ আমি একদম স্পষ্ট কথা বলতে পছন্দ করি। ওই রাগ ডাক করে আমি বলতে পছন্দ করি না। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, যেটা আমার একটা বৈশিষ্ট্য। আমার চেম্বারে যারা আসেন তাদেরকে আমি বলে দিই, যদি কোনো কাজ যদি আমি না পারি, আমি হাত জোর করে বলে দিই আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও যান। একটা ছেলে যদি চাকরি যদি না থাকে, জন্মছকে দেখলাম চাকরি নেই, তাকে মিথ্যে আশ্বাস দিয়ে বলবো হ্যাঁ তোমার ভাই চাকরি আছে, তুমি খাটো, তুমি খাটো, 2 বছর 4 বছর 6 বছর 8 বছর 10 বছর খাটবে, কিন্তু তা তো কপালে চাকরি ঈশ্বর দেয়নি, আমি কি করে দেব? ভাবুন, এটা প্র্যাকটিক্যাল জায়গা, ভাবুন, একটু ভাবতে হবে আপনাকে। আগে দেখতে হবে তার সরকারি চাকরি আছে না নেই। যদি না থাকে, আমি ভাই পরিষ্কার বলবো, ভাই তোমার কিন্তু সরকারি চাকরির জায়গাটা নেই। তুমি এই সময়টাকে লস না করে তুমি অন্যদিকে কনভার্ট করো। জীবনে ওই 2 বছর 5 বছর বছরটা তোমার নষ্ট হবে না। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। যাদের বিবাহ জীবন নিয়ে প্রবলেম আছে, আমি যদি দেখতে পাই যে হ্যাঁ বিবাহ জীবন নিয়ে প্রবলেম হবে, আমি সরাসরি বলে দিই যে পারিবারিক জীবন প্রবলেম সলভ করে তারপর বিবাহের আসনে বসুন। আর যার নেই তাকে বলেই দিবে যে বিবাহ নিয়ে কোনো প্রবলেম নেই, তুমি অত টেনশন করো না। এই স্পষ্ট কথাটাই আমার বৈশিষ্ট্য। আর যে কোনো আমি বুক ফুলে বলতে পারি। যদি কাজ চাই তাহলে আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, আমার সঙ্গে দ্বিতীয়বার যোগাযোগ করতে হয় না। নমস্কার। হ্যালো হ্যালো, একটা জন্মছক, সার্বিক সমস্ত কিছু জন্মছকের মধ্যে আছে। অষ্টমে অশুভ কেতু, অষ্টম ঘরে অশুভ কেতু শুধুমাত্র গোপন শত্রুতা বৃদ্ধি করে তা নয়, গোপন শত্রুতা, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রক্রিয়ায় শিকার, কিছু রোগ এবং সংসার জীবন থেকে ডিটাচ হওয়া, এগুলো ইন্ডিকেশন করে। আলোচনা করব আজ। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছো? আপনি নিজের সম্পর্কে। নাম বলো। রাকেশ ঠিকাদার। রাকেশ। তোমার ডেট অফ বার্থ বলো। 23শে আগস্ট 1996। জন্ম সময় বলো। সকাল 10টা বেজে 8 মিনিট। জন্মস্থান বনগা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বনগা। রাকেশ, কি টাইটেল বললে? ঠিকাদার। ঠিকাদার। জন্মবার হলো ফ্রাইডে, শুক্রবার। শুক্রবার।
বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন। আমরা পুরা লগ্ন। না, কন্যা লগ্ন। কত ডিগ্রি আমি বলে দিচ্ছি তোমায়। এবং গণ হলো দেবারি গণ, রাক্ষস গণ। বর্তমানে শুক্রের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। তুমি যে ডেট অফ বার্থ আমাকে বললে 23 তারিখ আগস্ট মাস 1996 সাল, সকাল 10:08 বনগাঁতে জন্মগ্রহণ করেছো। এই অনুযায়ী তোমার রাশি অবশ্যই বৃশ্চিক আর লগ্ন হলো কন্যা। এইবার একটা বিষয় আছে, একটা ঘর টোটাল 30 ডিগ্রি। আগে বুঝে নাও কি বলছি। একটা ঘর হলো 30 ডিগ্রি। এবার তোমার লগ্নের যে স্পুট সেটা হলো 29 ডিগ্রি 29 ডিগ্রি 47 মিনিট। ঠিক আছে, অর্থাৎ জাস্ট আমার দিকে এদিকটা দেখো, মনে করে একটা ঘর, এটা একটা ঘর, তোমার লগ্নটা একদম বর্ডারে দাঁড়িয়ে আছে। যে কারণে কোনো কোনো মানুষ হয়তো বলে যে পরেরটা, কারণ তোমার যে লগ্ন সেটার বডিটা এখানে, হয়তো মাথাটা একটু এগিয়ে গেছে। যখন এই 30টা টোটাল ক্রস করবে তখন কিন্তু এই ঘরে চলে গেল, এই ঘরটায় চলে এলো। কিন্তু একদম যেহেতু বর্ডারে রয়েছে তো তাই হয়তো কোনো জ্যোতিষ বন্ধু তোমাকে তুলা বলেছে। কি বলো, বোঝা গেল? কেউ হয়তো তুলা বলেছে, কারণ একদম পুরো বর্ডার, একদম পুরো বর্ডারে দাঁড়িয়ে আছে। মানে বর্ডারের 4 ভাগের 3 ভাগ একটা সাইড আর 1 ভাগ হলো তুলার পাটে। কি বলো, বুঝতে পেরেছো তো? এইবার একদম পুরো বর্ডার লেভেল। এবার আমি যেহেতু একদম পুরো ডিগ্রি ধরে বিচারটা করি তো একদম পুরো স্পট ধরে, মানে অতীব সূক্ষ্ম জায়গাটা ধরে আমি বিচারটা করি, যে কারণে আমি তোমাকে যেটা দেখলাম সেটা হলো কন্যা লগ্ন। যাই হোক, তুমি তো কেরিয়ার নিয়ে প্রশ্ন করবে বলে ভাই ফোনটা করেছো ভাই। কেরিয়ার হচ্ছে না। কেরিয়ার কি করে হবে এখানে? তুমি তো অনেক 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 পরিশ্রম। এখন কি করছো ভাই? এখন তো বসেই আছো, অনেক কিছু ভাবছো, এটা করব ওটা করব সেটা করব, কিন্তু একটাতেও তুমি এগোতে পারছো না, সফলতা পাচ্ছ না তো। এর আগে কি কি কাজ করেছো তুমি? এর আগে মেডিকেল দোকানে কাজ করেছি, আর কিছু করিনি। কারণ তোমার এই যে ছকটা আমি দেখলাম, তুমি তো মেডিকেল তো অবশ্যই করবে এবং তোমার এর পরেও কর্মের চেঞ্জ হবে। একটা ভালো কর্ম তুমি ধরে রাখতে পারবে না। কি বলো, বুঝতে পেরেছো? কোন দিক গেলে ভালো হবে? তুমি মেডিকেলটা ধরবে, করো, কিন্তু তুমি এই জন্মছকটা আগে ঠিক করো। আর শরীরও ভালো থাকছে না, পেটের সমস্যা 10 বছর ধরে ভুগছি। হ্যাঁ, গ্যাস্ট্রিকে তুমি ভুগবে। আগামী দিনে তোমার অপারেশন হবে পেটে। আগামী দিনে তোমার পেটে অপারেশন আসবে। সেটা একটু প্রতিকারের উপায় একটু অবশ্যই আছে তো প্রতিকার ভাই, আছে, একদম পরিষ্কার বলছি তোমার প্রতিকার আছে। কিন্তু বাড়িতে বসে ফোনে জানলাম, শুনলাম। সবথেকে বেশি ডিস্টার্ব করছে? বলো কোন গ্রহ সবথেকে বেশি ডিস্টার্ব করছে? কোন গ্রহ? সবকটা গ্রহই ভালো, আবার সবকটা গ্রহ খারাপ। কি বললাম, বুঝতে পেরেছো? কোন একটা গ্রহ খারাপ হয়েছে বলে তোমার জীবন শেষ হয় না, এটা। কি বললাম, বুঝতে পেরেছো তো? এই জন্মছকে একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে, 20 যোগ তৈরি হয়ে আছে। ছন্ন ছাড়া যোগ, 20 যোগ তোমাকে ভোগাবে ভাই, তোমাকে ভোগাবে, তোমাকে মারাত্মক ভাবে ভোগাবে। একটা ছন্ন ছাড়া একটা 20 যোগ তোমাকে ভোগাবে। যদি সম্ভব হয় এই দুটো জায়গা তুমি আগে ঠিক করে নাও, সময় থাকতে থাকতে ঠিক করে নাও। জীবনের কেরিয়ার তোমাকে তৈরি করতে হবে, আর তার জন্য যদি দরকার হয় জীবনে একবার আমার সঙ্গে যোগাযোগ করো, একবার, দ্বিতীয়বার আসতে হবে না। বনগা থেকে বলছো, প্রত্যেকটা মাসের 2টো রবিবার আমাকে পাবে কৃষ্ণনগরে। যদি কষ্ট করে যদি আসতে পারো, প্রতি সোমবার আমাকে পাবে দমদম জংশন রেল স্টেশনে ঠিক পাশেই। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি স্যার। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের সম্পর্কে। ছেলেটার নাম বলুন এবং ডেট অফ বার্থ বলুন। নাম হচ্ছে ঝন্টু দাস, আর জন্ম তারিখ হচ্ছে 20/8/98।
20/8/1998। জন্ম সময়টি বলুন। রাত্রি 11টা 25 কলকাতা। কলকাতা। 98-তে জন্ম। রবিবার ছিল জন্মবার? না স্যার, 20/8/98 ও সরি আমি 23 করে ফেলেছি, সরি। 20/8/1998, রাত্রি 11টা 25। জন্মস্থান হলো কলকাতা। এই অনুযায়ী জন্মবার হলো বৃহস্পতিবার। হ্যাঁ স্যার। কর্কট রাশি, বৃষ লগ্ন, অশ্লেষা নক্ষত্র, কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি। আমি জোর দিয়ে বললাম কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি, কেন বললাম পরে বলছি। এবং গণ হলো দেবাড়িগণ। যে কোনো মানুষ, যে কোনো জাতক বা জাতিকা, এটা আমি অনেক 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 জন্মছক দেখেছি, হ্যাঁ যে সমস্ত জাতক বা জাতিকা কৃষ্ণ পক্ষের অষ্টমী, কৃষ্ণ পক্ষের দ্বাদশী, কৃষ্ণ পক্ষের চতুর্দশী এবং অমাবস্যায় জন্মগ্রহণ করে, হ্যাঁ এর পাশাপাশি মঘা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, এগুলোতে যারা জন্মগ্রহণ করে তাদের জীবনে সহজে সফলতা আসে না। ও, জীবনে তারা প্রচুর লড়াই করে, প্রচুর লড়াই করছে স্যার। প্রচুর, মানে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যে লড়াই করবে, কিন্তু পাবে অল্প পরিমাণে তার রেজাল্টটা। হ্যাঁ ঠিকই বলেছেন একদম। এরা সারা জীবন লড়াই করতে এদের হবে। এই জন্মছকটা হলো সেই ছক। ছেলেটা ভালো পড়াশোনা করেছে, আর এ বিষয়ে আমার কোনো ডাউট নেই। কিন্তু স্যার এখনো কমপ্লিট তো হয়নি। এখন পড়াশোনা কি করছে? মাস্টার ডিগ্রি করেছে? না স্যার, সিএ ইন্টারটা হয়েছে, মানে সিএ তো 4 ক্লাস, 1 2 3 4 2টা পাস করেছে, 3 4টা এখনো বাকি আছে। দেখুন, ওর এডুকেশনে জায়গা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। ও খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে, ও পাস করে যাবে? ভালোভাবে বেরিয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু কিন্তু কেন পাস করবে? উদ্দেশ্য কি? একটা ভালো চাকরি। হ্যাঁ, ওই সিএ হলে যা হয় আর কি। আমি তো জানি না লেখাপড়া। আমি বলছি সিইও হওয়াটা ভীষণ ভালো এবং একটা ভালো চাকরির জায়গার সুযোগ তৈরি হওয়া, কিন্তু এই জন্মছকে পরিপূর্ণ একটা কাল সর্পযোগ, পরিপূর্ণ একটা কাল সর্পযোগ। এই কাল সর্পযোগ একে হতে দেবে না, একটা ভালো কেরিয়ার হতে দেবে না। এর সঙ্গে রবি রাহুর কানেকশন। রবি মানুষের যশ দেয়, সম্মান দেয়, প্রতিপত্তি দেয়, খ্যাতি দেয়, যশ সমস্ত কিছু দেয়। সে অশুভ রাহুর সঙ্গে কানেক্টেড হয়ে আছে। ও আচ্ছা। রবি মানে আগুন, রবি মানে তেজ, রবি মানে লাইট, আলো। দিনের বেলায় সূর্য আছে, কিন্তু মেঘে যদি ঢেকে থাকে সেই সূর্যের আলো, সেই প্রখরতা আমরা কি ততটা পাই? আজকে তো আজকে দেবে না সূর্যের আলোটাকে। সেই যে মেঘ, এটাই হলো রাহু। ও জীবনে লড়াই করবে, পাবে না। সুতরাং এই দুটো জায়গা ঠিক করে নিন। অল্প বয়স, পড়াশোনা করছে, ইমিডিয়েটলি ঠিক করে নিন, আগামী দিনে ভালো কেরিয়ার তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন, সোমবারে দমদম, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের প্রথম, তৃতীয় শুক্রবার ব্যারাকপুর, দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার মেচেদা, প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, প্রতি মাসের প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগরে আমাকে পাচ্ছেন। এছাড়াও যে সকল মানুষ আসতে পারছেন না, আসার ইচ্ছে আছে, বিভিন্ন জায়গায় অনেক টাকা খরচ করছেন, রেজাল্ট পাননি, যারা মূলত লজিকটাকে বিশ্বাস করেন, লজিক আবেগ নয়, সেই সমস্ত মানুষেরা আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করতেই পারেন। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি পড়াশোনা থেকে বলছি, মাসিমা। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। কেমন আছেন আপনি?
আমি ভালো আছি, খুব পায়ের ব্যথা হয়েছে। যাই হোক খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তবে আমার চকটা এবার বলো। আপনার চক, আপনি তো আমার মাসিমাই, আপনার চক এখানে আলোচনা করবো কেন, একটু পরে আমি আলোচনা করবো আপনার সঙ্গে, ঠিক আছে? ব্যথা হচ্ছে তো? ঠিক আছে, অসুবিধে নেই। মকর লগ্ন ব্যথা হচ্ছে কেন? শনি আমার ভাইয়া চলছে তো, তাই জন্য- যা কিছু চলছে চলতে দিন, হ্যাঁ? যা কিছু চলছে চলতে দিন, আমি আপনার সঙ্গে একটু পরেই। এবার তো যাওয়ার সময় হচ্ছে, তখন তোমার কাছে দেখা করতে বলেছিলাম, যখন দেখে মাসিমা চলে গেছে। না একদম নয়, পারবে না। একদম নয়, আরে একটু শরীরটা ডিস্টার্ব হচ্ছে, বুঝতেই পেরেছি। কত রাখি আমি তোমার ফোন ধরেছি, বলো। ঠিক, একদম। যাই হোক, অনুষ্ঠানটা শেষ করে নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে? খুব ভালো লাগলো আপনার সঙ্গে আমি কথা বলবো। সত্যি কথা এটাই হলো, এনার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নয়, কিন্তু একটা আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমাকে পুত্র স্নেহে মানে ভালোবাসেন, হ্যাঁ একদম পুত্র স্নেহেই মানে খুব ভালোবাসেন আমাকে। সবই পরম ঈশ্বরের বিষয়, আর কিছু নয়। কিছু মানুষ আছেন, তাদের আমি কতটা হেল্প করতে পেরেছি আমি জানি না, তাদের কতটা আমি সাহায্য করতে পেরেছি আমি জানি না, কিন্তু এই যে আপন করে নেওয়া, মানে একদম দেখতেই পেলেন, মানে বাড়ির ছেলের সঙ্গে যেন কথা বললো, খুব ভালো লাগলো। আপনাদের সঙ্গে এরকমই আমার সম্পর্ক তৈরি হবে। আমি একজন অ্যাস্ট্রোলজার হতে পারি, কিন্তু সবার এখন মানুষ। আপনার মধ্যেও একটা মানে প্রেম প্রীতি ভালোবাসা যেমন আছে, আমার মধ্যেও আছে, কিন্তু সবসময়ের জন্য ক্লায়েন্ট আর অ্যাস্ট্রোলজার এই সম্পর্কটা আমি ব্যক্তিগতভাবে একটা সময় পর আর রাখতে পারি না। আমার যে সমস্ত মানুষ আছেন, আমি নাম ধরে উল্লেখ করলে অনেকেই চলে আসবেন, মানে হাওড়া ডিস্ট্রিক্টে বেশ কিছু মানুষ আছেন, সাউথ 24 পরগনা আছে, মেদিনীপুরে আছে, দাসনগর থেকে শুরু করে, নন্দীগ্রাম থেকে শুরু করে, নন্দকুমার থেকে শুরু করে, খেজুরি থেকে শুরু করে, কাঁচি থেকে শুরু করে, পাঁশকুড়া থেকে শুরু করে বহু মানুষ আছেন। তারা কিন্তু এখনকার দিন আর ক্লায়েন্ট নয়, তাদের বাড়ির দাদা, তাদের বাড়ির ভাই, তাদের বন্ধুর মতো আমি হয়ে গিয়েছি। হ্যাঁ, এর অনেকগুলো কারণ আছে। ভালোবাসা কিন্তু দুধেরে তৈরি হয় না, ভালোবাসা তৈরি করাটা কিন্তু অনেক কষ্টের। ভাঙাটা কোনো বিষয় নয়, 2 মিনিট কেন 2 সেকেন্ডে ভেঙে যেতে পারে, কিন্তু ভালোবাসা তৈরি করা সেটা কিন্তু অনেক। আর এটাই হলো একটা মানুষের সততার উপর বেস করে এগিয়ে চলা। সততা না হলে কখনো মানুষের মানে এক কথা সততা না হলে মানুষের সঙ্গে এতটা ক্লোজ ভাবে মেশা যায় না। আজকে সকালবেলায় কোচবিহারের আমার ক্লায়েন্ট আছেন, তার একটু শরীর মানে একটু জ্বর, মানে ওয়েদারের জন্য একটু জ্বর হলো, আমাকে ফোন করে সঙ্গে সঙ্গে জানালো, দুলাল ভাই আমার কিন্তু জ্বর হয়েছে। ক্লায়েন্ট আর উনি নয়, এটা হলো ভালোবাসা। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যোগাযোগ এমনি নয়, যারা রেজাল্ট চাইছেন, আপনার সঙ্গে আমার ভালো রেজাল্ট মানে ভালো সম্পর্ক হয়ে যাবে, আপনাদের সঙ্গেও হবে আমার, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, অনুষ্ঠান শেষ করতে হবে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।